আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে ভীষণ সুস্বাদু করে মালাই সন্দেশ বানিয়ে দেখাবো। এই সন্দেশ খেতে কিন্তু অসম্ভব মজার হয়। খুবই কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে চুলায় প্যানে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এখন আমি এই দুধ নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে একটা বলক চলে আসলে আমি চুলা অফ করে দেব। চুলা অফ করে দিলাম। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এখানে ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ, পানি 2 টেবিল চামচ মিক্স করে দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে নিব। সবুজ পানি বের হয়ে গেছে। এখন আমি ছানা ভালোভাবে কেটে গেছে, সাথে সাথে একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার চেঞ্জ করে ধুয়ে নেব, তাহলে ভিনেগার টক ভাব থাকবে না। এখন আমি ধুয়ে নেওয়ার পরে পানি চেপে চেপে ফেলে দেব, তাহলে ছানাটা একদম পারফেক্ট হবে। ছানার পানি চেপে চেপে ফেলে দিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি দলা ভেঙে নিব। দলা ভেঙে ভালো করে মেখে নিব এইরকম করে। তারপরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। 1/3 কাপ চিনি দিয়ে আমি ভালো করে আবারও মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি 2 কাপ দুধ জাল করে 1/2 কাপ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া 1/2 চামচ। এখন ভালো করে মিক্স করে নেব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে। তারপরে ছানা দিয়ে দিচ্ছি। ছানা দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। চুলার আঁচ মিডিয়াম আঁচে কাজ করতে হবে। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। ঘি দিলে এই সন্দেশের ফ্লেভারটা বেশি ভালো আসে, খেতেও অনেক টেস্টি হয়। যখন শক্ত এইরকম টাইট হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। পরে কিন্তু শক্ত হয়ে যাবে আরও ঠান্ডা হলে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এই মোল্ডে ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে বেকিং পেপারও দিতে পারবেন, তাহলে খুব সহজেই সন্দেশটা উঠে আসবে। এখন ভালো করে চেপে চেপে দিব এইরকম করে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে আমি বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে আর সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি। খুব সহজে কিন্তু সন্দেশটা উঠে আসছে, দেখুন, আর কত লোভনীয় হয়েছে দেখতে। এখন আমি নাইফ দিয়ে এইরকম করে পিস করে কেটে নিচ্ছি। খুবই মজার এই মালাই সন্দেশ, একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত মজার হয়েছে। ঝটপট কিন্তু এই সন্দেশ বানিয়ে খাওয়া যাবে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই মালাই সন্দেশ একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি। আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুবই কম সময় কম উপকরণ দিয়ে এই মজার সন্দেশ বানিয়ে নিতে পারবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।